দিদির কাছেই আমি শুনি, দিদি আমাদের সাথে যে এই 7 দিন থাকলে তোমার কি ভালো লেগেছে তো নাকি? অবশ্যই খুব এনজয় করেছি। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আরো একটা ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে ঘড়িতে রাত 10টা, আর আজকে কিন্তু আমরা যাচ্ছি পুরীতে। পুরীতে আমাদের 3বার যাওয়া গেছে, এটা হচ্ছে 4 নম্বর। তো যাই হোক, আর এবং পুরীর ব্লগ আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তোমরা যারা দেখেছো তাদের অনেক অনেক থ্যাংক ইউ, আর যারা দেখোনি তারা প্লিজ একটু দেখো। আর এবারে কিন্তু পুরীর ব্লগটা একটু অন্যরকম ভাবে আমি দেবো। তোমাদের দাদা ভাই প্রত্যেক বছর ট্রিপ ছাড়ে, আর এবছর 2025-এর ফার্স্ট ট্রিপ হচ্ছে এই পুরী। তো যাই হোক, পুরীতে আমরা অনেক মজা করতে চলেছি। আমরা প্রায় 60 জন প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি। তাদের কিভাবে আমরা দেখভাল করব, কেমন হোটেল রাখছি, আর কত চিপ বাজেটে আমরা ঘুরছি মানে এই পুরীতে, তো পুরো ফুল ইনফরমেশন তোমাদের দেব। আর এবারে যে পুরী ট্রিপটা 7 দিনের আমরা কত টাকার করছি সেটা একদম পুরো ভিডিওর লাস্টে তোমাদের বলে দেবো। তো চলো, পুরো ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে গেছি, তোমাদের অ্যাঞ্জেলও রেডি হয়ে গেছে। তো ও তো খুবই খুশি, পুরীতে যাবে, সমুদ্রে যাবে, স্নান করবে। তো যাই হোক, এখন আর বেশি কথা বলতে পারছি না, একদম তোমাদের সাথে পুরো বাসে দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি বাসের সামনে, আর এই বাসটাই করে কিন্তু আমরা পুরীতে যাবো। আর ওদিকে কিন্তু আরো অনেকে এসেছে, তোমাদের তো বলেছি আজকে আমরা অনেকে যাচ্ছি, অনেকে। তো চলো সবাই আসুক, তারপরে আবারও কথা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বালাসোর। এই মুহূর্তে আমরা আছি পঞ্চলিঙ্গেশ্বর বালাসোরের। তো এখন বাজে ঘড়িতে সকাল 6:30। তো দেখতে পাচ্ছ আমাদের পিছনে কিন্তু বাস দাঁড়িয়ে আছে। এখানে প্রায় সকাল 10টা অবধি থাকবো, সকালের ব্রেকফাস্ট করছে রাঁধুনি। তো এখন এখানে যাব, এখন পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দেখতে, আর তোমাদেরও দেখাবো। তো এই হলো পঞ্চলিঙ্গেশ্বরের গেট, ঢোকার মুখ। তো এখনো মন্দির খুলিনি, সকাল 7টায় খুলবে। চলে এসেছি কিন্তু মন্দিরের সামনে, আর অনেকটা সিঁড়ি কিন্তু পেরিয়ে চলে এসেছি। এই মন্দিরে ঢোকার আগে কিন্তু 311খানা সিঁড়ি পেরিয়ে তারপর কিন্তু মন্দিরে আসতে হবে। এখন দেখতে পাচ্ছ ওই দিক থেকে কিন্তু এখন আরো ওই যে নিচের দিকে পুরো মানে অনেক লাইনই আছে। তো চলো আগে পুজোটা দিয়ে নিই। বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের পুজো দেওয়া ডান। তো এখন চলে যাবো আমরা আবারও আমাদের যেখানে বাস আছে সেই বাসের ওখানে চলে যাবো। আর প্রচণ্ড খাড়াই সিঁড়ি, তাই জন্য অনেক আস্তে আস্তে রিস্ক নিয়ে হাঁটতে হচ্ছে। তো চলো। তো এদিকে দেখতেই পাচ্ছ কিন্তু সকালের ব্রেকফাস্টের জন্য গরম গরম কচুরি, আর সাথে এই যে দেখতে পাচ্ছ আলুর তরকারি, আর এটা দুপুরের জন্য রেডি হচ্ছে। আর এই যে আমাদের রাঁধুনি দাদা এখন হচ্ছে লুচি বেলছে, আর এই যে ভাজছে। তো বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি লিঙ্গরাজ টেম্পল। ওই দেখো লিঙ্গরাজ টেম্পল দেখা যাচ্ছে। তো যেহেতু লিঙ্গরাজ টেম্পলে ফোন ক্যামেরা অ্যালাউ নেই, তোমাদের ভিতরের কোনো ফুটেজই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো চলো এখন দর্শন করে আসি। আর আমাদের দুপুরের লাঞ্চে ছিল কিন্তু আছে কি বলতো, ডিম কষা আর সাদা ভাত, এটাই ছিল। তো যাই হোক অনেক প্যাসেঞ্জার ছিল, তাদের খাওয়াতে হয়েছে। তোমাদের সাথে যে শেয়ার করবো সেটা আর হয়নি। তো চলো এখন লিঙ্গরাজ টেম্পলটা আমরা দর্শন করে আসি। বলে দাও এটা কি মন্দির, বলে দাও সবাইকে। বলে এটা ধবলগিরি মন্দির, চলে এসেছি। হ্যাঁ এখানে টাকা দাও, রাখো এখানে। হ্যাঁ রাইট হ্যান্ড দেখাও। নমস্কার দাও, ঠাকুর নমস্কার দিয়েছো। গুড মর্নিং বন্ধুরা ফ্রম পুরী। তো তোমরা তো জানোই কালকে রাতে আমরা শিফট করে গেছি পুরীতে। আর কালকে রাতে তোমাদের কিছু আর মানে দেখানো হয়নি, আমরা কেমন হোটেলে রয়েছি, কোথায় রয়েছি পুরীর। তো চলো তোমাদের সেটা আমি দেখাচ্ছি আমরা কোন হোটেলে আছি। তো তার আগে আমাদের সকালের যে ব্রেকফাস্টটা হবে, মানে চা আর বিস্কুট তো সবাইকে দিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছি কচুরি, এখন হচ্ছে কচুরি হচ্ছে, আর সাথে ছোলার ডাল। এটাই হচ্ছে আমাদের প্যাসেঞ্জারদের আজকে সকালের খাবার। আর এদিকে দেখতেই পাচ্ছ দুপুরের রান্না কিন্তু রেডি হচ্ছে। এই দেখো বাজার থেকে কাতলা মাছ আনা হয়েছিল, সে মাছের ঝোল হচ্ছে। আর ওদিকে রেখেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর সাথে ভাত।
দাদা কিছু বলো, এত খাটছো। তাতে চাটনি আছে, ডাল আছে। আচ্ছা চাটনি ডাল আছে। আর এদিকে তুমি এখনো সমুদ্রে যেতে পারোনি, একটু কাঁদো। হ্যাঁ তাই একটু চোখে জল বেরিয়ে যাচ্ছে চোখ দিয়ে সমুদ্রে যেতে পারছে না, দাদার মনে এখনো কষ্ট অনেক। তো চলো আমি বললাম রান্না করে দাও, আমি দিয়া দেবো। তো বন্ধুরা আমাদের কিন্তু পুরী ট্রিপের আজকে হচ্ছে সেকেন্ড দিন, আর সেকেন্ড দিনে আমরা হচ্ছে রাত্রের মেনু করেছি, দেখো চলো। তো এই দেখতে পাচ্ছ গরম গরম ফ্রাইড রাইস, আর এখানে সাথে হচ্ছে চিলি চিকেন, আর এদিকে হচ্ছে ফ্রুট চাটনি হয়েছে, ফ্রুট চাটনি। আর এই বাক্সটার মধ্যে আছে হচ্ছে পাপড়। তো এখন আর খুলে তোমাদের দেখালাম না, কারণ পাপড়গুলো নাই নরম হয়ে যাবে। তো চলো, আর ওইদিকে দেখতে পাচ্ছ আমাদের সব যারা আমাদের সাথে ঘুরতে এসেছে তারা সবাই খাচ্ছে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে কিন্তু আমাদের পুরীর ব্লগের ডে 3। তো আজকে তৃতীয় দিনে আমরা এখন যাচ্ছি জগন্নাথ দেবকে দর্শন করতে, তাকে পুজো দিতে। তো আমরা কিন্তু আজকে প্রায় 40-45 জন কিন্তু আমরা পুজো দিতে যাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি জগন্নাথ দেবকে দর্শন করতে আর পুজো দিতে। ওই দেখো মন্দির। তো চলো, তোমরা তো জানোই যে এখানে ফোন ক্যামেরা অ্যালাউ নেই। এখন ফোনটা জমা দিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে পড়বো, প্রচুর লাইন, আর আমাদের পান্ডাও চলে এসেছে। তো চলো পুজোটা দিয়ে আসি। তো বন্ধুরা দেখো, প্রত্যেক দিন জগন্নাথ দেবের মন্দিরে কিন্তু এই পতাকা তোলা হয় বিকেল 4:30 থেকে 5টার মধ্যে। তো এখন পুরো একদম সেই এত সুন্দর একটা দৃশ্য, মানে কোনোদিন এইভাবে দেখবো কখনো ভাবিনি। দেখো কত সুন্দর করে পতাকাটা এখন তুলছে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ কিন্তু আমাদের পুরী ট্রিপের আজকে যে 5 দিন, মানে 5ম দিন। আর আজকে জানো তো সকালে ব্রেকফাস্টে কি হয়েছে, দেখো চাউমিন। আর এখন বাজে প্রায় কটা বাজে, 10টা তো বেজে গেছে। আমি আজকে গেছিলাম সমুদ্রের মাছ আনতে, পার্শে মাছ। সেখানে এতটা দেরি হয়েছে, এসে দেখি তো অলরেডি সবাই খাওয়া শুরু করে দিচ্ছে। চলো এখন সবাই খাওয়া দাওয়াটা শেষ করি। বৌদি কি করছো তুমি ওখানে? তুমি কি একা একা মটন খাচ্ছ? আরে না, আজকে মানে আজকে হচ্ছে দুপুরের লাঞ্চে কি আছে বলো তো? মটন? দাদা তো বলছিল আজকে মটন হবে। আমরা এসেছি সমুদ্রে, তা সমুদ্রের মাছ কি খাবো না? হ্যাঁ খাবো তো। তা মাছ তো রাত্রে খাবো, এখন মটন খাবো না? সমুদ্রের পাশে। তাহলে কি রাত্রিবেলা মটন হচ্ছে? মটন না, মটন হবে না, চিকেন হবে। আর এদিকে আর এখানে হচ্ছে মুসুরির ডাল। এই দেখো। তো হ্যালো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি লোকাল সাইট সিন করতে পুরী। আমরা 3টে স্পট ঘুরবো। কি যেন নামটা? গুপ্ত বৃন্দাবন, আরও একটা আশ্রম, আরও একটা 108-এর শিবলিঙ্গের একটা মানে মন্দির, ওমকারেশ্বর মন্দির। তো এই 3টে স্পট আমরা ঘুরবো। তো চলো। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু প্রসাদ চলে এসেছে। এই যে আমাদের পান্ডা মহারাজ নিয়ে চলে এসেছে সবার জন্য প্রসাদ। এই দেখো আমাদের কত প্রসাদ এসেছে। এই একটু প্রসাদটা কেমন আছে বলো? 251 টাকা। বন্ধুরা খাজা কিনতে এসেছি। আর এখানে কে বসে আছে? এই যে কাকাতুয়া বসে আছে। আর এই হলো কাকাতুয়া রেস্টুরেন্ট, মিষ্টান্ন ভান্ডার। তো এখান থেকে খাজা নেব আমরা। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে প্রায় ভোর 5:30। আর আজকে কিন্তু আমরা পুরীকে বিদায় জানিয়ে আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আজকে কিন্তু তোমাদের তো কালকে রাতেই বলেছি কোনারকের সূর্য মন্দির দেখবো, তারপরে নন্দনকানন, উদয়গিরি, খণ্ডগিরি এগুলো স্পট দেখে তারপর সোজা বাড়িতে চলে যাবো। এখন দেখতে হচ্ছে আমি তো রেডি হয়ে গেছি, তোমাদের অ্যাঞ্জেলকে রেডি করছি। আর আমাদের যে কটা প্যাসেঞ্জার গেছিল তারা সবাই রেডি হয়ে গেছে। তো চলো ঝটপট করে রেডি করে নিই, অনেকটাই রেডি হয়ে গেছে। আমাদের পুরী ট্রিপের হোটেল ছিল এই যে মোনালি কটেজ। এই হোটেলটি কিন্তু একদম বাঙালি যে ফিশ মার্কেট এবং সবজি মার্কেটের পুরো সামনে, মানে বাজারের সামনেই ছিল এই হোটেলটি। হোটেলটি কিন্তু যথেষ্টই সুন্দর ছিল। আর প্রাইসটা নিয়েছিল এক একটা রুম 800 টাকা করে, যেহেতু আমরা 4 জন করে শিফট করিয়েছিলাম। তারপরে এই দেখো রুমটা কিন্তু যথেষ্টই ভালো ছিল।
একদমই পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোটেলটিতে আরেকটি ফ্যাসিলিটি ছিল, তোমরা নিজেরা এসেও রান্নাবান্না করেও খেতে পারবে এই হোটেলে। সূর্য মন্দিরে ঢোকার হচ্ছে এন্ট্রি ফি হচ্ছে 40 টাকা এক একজনের। তো এখন গেছে অরি টিকিট কাটতে, ও আসলে তারপর আমরা মানে ভিতরে প্রবেশ করে যাবো। তো বন্ধুরা এখন বাজে প্রায় দুপুর 1টা, আর এখন আমরা কিন্তু চলে এসেছি নন্দনকানন জুলজিক্যাল পার্কে। তো এখানে দেখতে পাচ্ছি এই যে জুলজিক্যাল রিসর্ট, এখানে হচ্ছে আমাদের রান্নার ব্যবস্থা করেছে। তো রাধুনি দাদা রান্না করবে, আর আমরা এখন চলে যাবো চিড়িয়াখানায়। তো এই মাত্র আমরা কিন্তু নন্দনকানন থেকে ঘুরে এসেছি, আর আজকে আমাদের দুপুরের লাঞ্চ হচ্ছে রুই মাছ তরকারি আলু দিয়ে, আর সাথে সাদা ভাত। তো চলো, দেখতে পাচ্ছ আমাদের টেবিলে সবাই খাওয়া শুরু করে দিয়েছে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করি। এখন তোমাদের অ্যাঞ্জেলকে খাওয়াবো আর আমি খাবো। আচ্ছা দিদির কাছেই আমি শুনি, দিদি আমাদের সাথে যে এই 7 দিন থাকলে তোমার কি ভালো লেগেছে তো নাকি? অবশ্যই খুব এনজয় করেছি। ঠিক আছে, আমি কাকিকে জিজ্ঞাসা করি, কাকি তুমি যে আমাদের সাথে এই যে 7 দিন পুরীতে ঘুরলে, তোমার কি ভালো লেগেছে? হ্যাঁ আমাদের সাথে যে এসেছো, আমাদের যে হাইলাইট ট্যুরিজমের সাথে, মানে তোমার আমার বরকে তুমি কি বলো? ছেলে। তার সাথে ঘুরে কি তুমি আনন্দ পেয়েছো? বলো, তুমি বলো। কি দেখাবো বলো দাদা, তুমি তো ফার্স্ট টাইম আসলে, তুমি কিছু বলো। কাকি বলো, কাকি বলো। এ কয়দিন তোমাদের কি কোনো যত্নে আমরা ত্রুটি করেছি? না না, খুব যত্ন পেয়েছি, খুব আনন্দ পেয়েছি আমরা। আচ্ছা এখন আমরা কোথায় যাবো সেটা বলো। কোথায় যাবো? চিড়িয়াখানা। এটা কিন্তু উড়িষ্যার সব থেকে বড় চিড়িয়াখানা, ঠিক আছে? তাড়াতাড়ি যেতে হবে। তুমি বলো, আমাদের সাথে ঘুরে কি তোমরা আনন্দ পেয়েছো? দিদিকে জিজ্ঞাসা করি, দিদি তুমি তো ফার্স্ট টাইম পুরীতে আসলে, ঠিক আছে? তো আমাদের সাথে ঘুরে তোমার কি ভালো লেগেছে আগে সেটা বলো। খুব ভালো লেগেছে। হ্যাঁ, আর আমরা যে যতটা পেরেছি, আমরা যে আদর যত্ন জানি একটু কম হয়ে গেছে, কারণ অনেকজন, প্রায় 68 জন। তো বলো আগে কেমন লেগেছে? না, খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর হয়েছে। আমাদের পুরী ট্রিপের লাস্ট দিনের রাত্রিরে খাবার কি হয়েছে? ডিম কষা আর সাদা ভাত, তাই তো? হ্যাঁ। তো বন্ধুরা এই মাত্র আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। দেখতে পাচ্ছ আমাদের এই যে সব প্যাসেঞ্জাররা, দেখো সবার পিছনে। তো যাই হোক, আমরা পুরো একদম তোমাদের সাথে বাড়িতে গিয়ে, মানে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় ভোর তো 5টা বাজবে। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। পুরীর এই 7 দিনের ট্রিপ এখানেই সমাপ্ত হলো। আর এক একজনের কাছ থেকে কিন্তু মাত্র 3800 টাকা করে নিয়েছিলাম পুরীতে থাকা, খাওয়া এবং আসা যাওয়া, লোকাল সাইট সিন, সমস্ত এভরিথিং। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। প্লিজ চ্যানেলটাকে একটু ফলো করে দিও। আজকে মতো টাটা, বাই বাই।